ভারতীয় মজদুর সংঘ সিপাহী জেলা কমিটি শ্রমজীবী মানুষের ন্যায্য দাবি ও স্বার্থ সংক্রান্ত 11 দফা দাবি নিয়ে বুধবার দুপুরে সিপাহী জেলার অতিরিক্ত জেলাশাসক সুভাষ দত্তের কাছে এক ডেপুটেশন প্রদান করে। তাদের স্মারকলিপি তুলে দেন অতিরিক্ত জেলাশাসকের হাতে। তারা তাদের দাবিগুলো নিয়ে বিশদভাবে অতিরিক্ত জেলাশাসকের নিকট আলোচনা করে এই দাবি সনদ প্রধানমন্ত্রীর কাছে পাঠানোর জন্য আবেদন জানিয়েছেন। ডেপুটেশন শেষ করে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সিপাহী জেলার ভারতীয় মজদুর সংঘের সহসভাপতি সজল দেবনাথ বলেন, অতি দ্রুত চুক্তিভিত্তিক কর্মীদের নিয়মিতকরণ করতে হবে। বর্তমান মজুরি কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে শ্রমিকদের বোনাস প্রদান করতে হবে। ইপিএফ এর অধীনে ন্যূনতম পেনশন 1000 টাকা থেকে বৃদ্ধি করে প্রতি মাসে 7500 টাকা করতে হবে। সকল স্কিম কর্মীদের মাসিক ভাতা বৃদ্ধি করতে হবে। ব্যাংক শিল্পে 5 দিন কর্ম সপ্তাহ চালু করতে হবে। অতি দ্রুত যদি আমাদের এই দাবিগুলি পূরণ করা না হয় তাহলে আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলনের যাব বলে সংবাদ মাধ্যমে হুঁশিয়ারি দিয়েছেন ভারতীয় মজদুর সংঘ সিপাহী জেলা কমিটি। অতিরিক্ত জেলাশাসকের কাছে প্রতিনিধিত্বমূলক ডেপুটেশনে সহসভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন ভারতীয় মজদুর সংঘের সিপাহী জেলার সম্পাদক রাজু দাস, সভাপতি জীবন ভৌমিক, প্রদেশ নেতৃত্ব বকুল দাস এবং নুরুল আমিন মৈশান। ডেপুটেশনে কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। এই মাসের 6, 7, 8 আমাদের পুরীতে অখিল ভারতীয় সম্মেলন হয়েছিল। সেই সম্মেলনে সর্বভারতীয় স্তরে শ্রমিকদের বিভিন্ন সমস্যাগুলো নিয়ে 3 দিনব্যাপী চর্চা হয় এবং ওইখানে সিদ্ধান্ত অনুযায়ী আমাদের সর্বভারতীয় স্তরে প্রত্যেকটি জেলা থেকে আপনার জেলাশাসকের মারফত প্রধানমন্ত্রীর কাছে শ্রমিকদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আলোচনা রেখেছেন এবং হুঁশিয়ারিও দিয়েছেন ভারতীয় মজদুর সংঘ যে এই দাবিগুলি যদি পূরণ না করা হয় তাহলে অদূর ভবিষ্যতে ভারতীয় মজদুর সংঘ ধর্ণা, হরতাল এবং আন্দোলনে যাবে। তো আমাদের মূল দাবিগুলি হচ্ছে যে অনিয়মিত কর্মচারীগুলি আছে তাদেরকে নিয়মিত করা এবং যে কন্ট্রাকচুয়াল শ্রমিক নিয়োগ করছেন গভর্নমেন্ট দিনের পর দিন, এখন প্রায় 60%-এর উপরে কন্ট্রাকচুয়াল, তাদের সঠিকভাবে বেতন দেওয়া হচ্ছে না এবং মজুরি তাদের বা বেতন অনেক কম, স্থায়ী কর্মচারীদের তুলনায় অনেক কম। তাদের বেতন যাতে বৃদ্ধি করা হয় এবং এখানে একটা মিডলম্যান তৈরি হয়েছে। গভর্নমেন্ট সেই কর্মচারীদের বিভিন্ন সোর্স মাধ্যম নিয়োগ করছেন এবং তারা একটা মোটা অঙ্কের টাকা খেয়ে যাচ্ছে, ফলে প্রকৃত শ্রমিকরা এখানে বঞ্চিত হচ্ছে। তাছাড়া অঙ্গনবাড়ি কর্মচারীদের দিয়ে সমাজের বিভিন্ন কাজ করানো হচ্ছে গভর্নমেন্টের পাবলিকের সঙ্গে যোগসূত্র অঙ্গনওয়াড়ি কর্মচারীদের মাধ্যমে, কিন্তু তাদেরকে মাত্র 4500 টাকা বেতন দেওয়া হচ্ছে। এই বেতনটা ভারতীয় মজদুর সংঘের দাবি যাতে 24,000 টাকা করা হয় এবং ন্যূনতম মজুরি যাতে 18,000 টাকা শ্রমিকদের করা হয়। তাছাড়া পরিবহন সেক্টরে অনেক ধরনের বৈষম্যতা চলছে। পরিবহন সেক্টর শ্রমিকদের কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না এবং তাদের যানবাহনের খরচা দিন দিন বেড়ে যাচ্ছে। এই সমস্যাগুলি তাছাড়া আরও অনেক সমস্যা আছে যেগুলো স্বল্প সময়ে বলা